এই প্রথমবার আমি আমাদের ঘরে এরকম করে আচার বানালাম, তাও আবার বিটরুটের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই বিটরুটটা আমাদের এদিকে সচরাচর তেমন একটা দেখাও যায় না, পাওয়া যায় না। তো যখনই পাই বা দেখি চোখের সামনে পড়ে হাতের কাছে, তো তখনই আমার আম্মু বা আমি কোথাও গেলে নিয়ে আসি। তো এটা আমার আম্মুই নিয়ে এসেছিল বাইরে থেকে আসার সময়। আমরা সবাই জানি এটা রক্তশূন্যতা বা শরীরের জন্য কতটা উপকারী। তো আমার আপু এটা আমাকে রোজই খেতে বলে, কিন্তু আমার এর আগে যখন এনে দিয়েছিল আমাকে, তো আমি দুই একবার খাওয়ার পর আমার কাছে ভালোই লেগেছিল, কারণ সেইটা অনেকটা টেস্ট ছিল গাজরের মতো। তো আমি এমনি এমনি খেয়ে ফেলছি, জুসও বানানো হয়নি। তো এবার এইটা আনার পর এইটার টেস্ট ভাই এত বাজে ছিল, পানসে পানসে, কোনো টেস্টই ছিল না। তো আমি 2 দিন ফ্রিজে রাখার পর এখন দেখতেছি এটা একদম নরম হয়ে যাচ্ছে। তো ওইভাবে যেহেতু খেতেই পারতেছি না আর ফেলতেও কষ্ট লাগতেছে, তো ভাবলাম যে এবার একটু অন্যরকমভাবে খাই। আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এরপর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এর সাথে 4-5টা কাঁচামরিচ সুন্দর করে মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। যারা বেশি ঝাল খান বা পছন্দ তারা চাইলে বোম্বাই মরিচ বা শুকনা মরিচ দিয়ে দিতে পারেন সাথে। তো আমি একটু কম ঝাল দিব, তো এর জন্য কাঁচামরিচ দিয়েছি। আমি বিটরুট আর কাঁচামরিচটা সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে একটু একটু করে বয়মে ভরতেছিলাম আর ভিনেগার দিতেছিলাম। ভিনেগারটা একদমই পুরোপুরি দিয়েছি। তো এইটা 6 থেকে 7 দিন পর্যন্ত এভাবেই ঢাকনা রেখে দেব, আর একটু ঝাঁকিয়ে রেখেছিলাম। তো বাকিটা আমি জানি না টেস্ট কেমন হবে, এটা আমি অবশ্যই আপনাদের জানাবো।